বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন আসার। তো বন্ধুরা, আমি শুরু করতে চলেছি নতুন একটি দেবদার রঘুনাথের জয় মা কালী সঙ্গের রিয়াকশন ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আমি বলি, এই সংটা আজকেই বেরিয়েছে 27 তারিখ 2008-এ। তো সঙ্গের যেটা লেখা আছে যে জয় মা কালী রঘুনাথ দেব, ঈশান, শ্রেয়া, সৌগত, ধ্রুব, এবং এই সিনেমাটা রিলিজ হচ্ছে 2025 দুর্গাপূজাতে, SBF পরিচালিত। তো বেশি কিছু না বলে আমি সংটা চালু করি এবং আমার কেমন লাগছে সেই সংটা আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো শুরু করা যাক। মা কালীর ছবি রয়েছে নাকি? ওয়াও, রঘু ডাকা। তো দিস পূজা যেটা আসছে 3 মিনিট 26 সেকেন্ডের এই গানটা বেরিয়েছে, ঠিক আছে? যথেষ্ট একটা বড় গান। তো গানটার কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। আর যেটা হচ্ছে, দেবদা এইভাবে যে খাড়া নিয়ে যে নাচছে, এটা একটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। এই খাড়াটার ওজনই দেখে মনে হচ্ছে 6-7 কেজির উপরে হবে, যদি সত্যি করে লোহার হয়, সোলার যদি না হয়। তাই সোলার লোহার খাড়াটাকে নিয়ে এই ডান্সটা করা, এই ডান্সটা আমরা হয়তো দেখছি 3 মিনিটে শেষ হয়ে গেছে, বাট এটা তো রিহার্সাল থেকে শুরু করে সব কিছু অনেক কিছু করতে পুরো দিন টাইম, আরও কষ্ট হয়েছে, টাইম লেগেছে। তো সেই টাইমে এই খাড়াটাকে পুরো চাগিয়ে ডান্স করা, এটা মুখের কথা নয়, এটা করতে যথেষ্ট কষ্ট লাগে। এবং এই সেটটা যেটা দেখে মনে হচ্ছিল, এই সেটটা শুধু তৈরি করা হয়েছে যে ডাকাতদের বাসস্থান সেই জায়গাটা দেখানোর জন্য, যেখানে কালী পুজো হচ্ছে, ঠিক আছে? ডাকাতরা হয় না, যেটা কোনো রকম পুজো ডাকাত ফাকাত করে আসার পরে তারা মা কালীর পুজো করে, যেগুলো আমরা ডাকাত সিনেমাতে দেখে আসি। তো সেইরকমই কিছু একটা মোমেন্ট বলে মনে হচ্ছে এখানে। রূপা গাঙ্গুলি হচ্ছে ডাকাত মা, যেটা আমাদের আগে টিজারে দেখিয়েছিল। তো ডাকাত মা পুজো করেছে, এখানে মা কালীকে খুশি করার জন্য ডাকাতরা নাচছে, এবং রঘু ডাকাত হয়তো কোনো বড় ডাকাতি করেছে, যেটা গানটার থেকে বোঝা যাচ্ছে। এবং সোহিনী যে আছে এখানে, সে হচ্ছে তোমার দেখে যেটা মনে হচ্ছে যে দেবকে ভালোবাসে সিনেমাতে, কিন্তু আলটিমেটলি দেব হয়তো দেখা যাবে ইদিকাকে ভালোবাসবে, ঠিক আছে? তো আলটিমেটলি একটা ট্রায়াঙ্গেল শুরু হবে, যেটা আপনারা এইরকমই একটা দেখেছিলেন হিন্দি মুভিতে দিল জালে অজয় দেখানের। সেখানে সোনালি বিন্দ্রে হচ্ছে তোমার নায়িকা হবে, আর আরেকজন থাকবে যে ডাকাতের দলে, সে সারাক্ষণ এই অজয় দেখানকে ভালোবাসবে, তারপরে আলটিমেটলি লাস্টে সে মারা যাবে। তো এখানেও হয়তো সোহিনী মারা যেতে পারে লাস্টে, ঠিক আছে? যেহেতু ট্রায়াঙ্গেল আছে, তো একজনকে তো মরতেই হবে। আর পুজোয় রিলিজ হচ্ছে 26 সেপ্টেম্বর। সবাই সিনেমা হল দেখুন। আমি তখন আবার রিভিউ করবো যে সিনেমাটা কেমন হলো, এবং এর পরের কী কী গান রিলিজ হয় প্রত্যেকটাতেই আমরা ভিডিও বানাবো। তো দেবের যে পোস্টারটা আগামীকালে বেরিয়েছিল, সেটাও খুব দারুণ এনার্জেটিক পোস্টার ছিল একটা। তো রঘু ডাকাতের যে সংটা জয় মা কালী, এটা খুবই এনার্জেটিক সং ছিল, এবং তাতে প্রত্যেকটা মোমেন্টের কিছু না কিছু দেবদা যে গানটাতে বলতে চেয়েছে, যে খাড়া হাতে তারামা, যে এই যে প্রত্যেকটা লিরিক্সের ম্যাচিং আছে, গানের মধ্যে এনার্জি আছে, ডান্সের মধ্যে একটা এনার্জেটিক যে ভাব আছে, দেবদার মধ্যে যে এনার্জি আছে, পুরো একটা ম্যাচ করে গেছে ডাকাত ফ্যামিলির সাথে। তো এইরকম টাইপের সিনেমা আমাদের বাংলায় দরকার খুবই। তো এই গানটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখুন। আর যারা যারা দেবদার ভক্ত, তারা অবশ্যই আমার পেজটাকে লাইক করে যাবেন।